ঈদ স্পেশাল স্বামী কাবাব বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি কিন্তু খুব সহজভাবে তৈরি করেছি, আর এটা খেতে তো খুবই মজা। আমাদের ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে আমরা এই কাবাব ছাড়া কল্পনাও করতে পারি না। আসসালামু আলাইকুম। এই স্বামী কাবাবের জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু ছোলার ডাল। ছোলার ডালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, প্রায় 1 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা কিন্তু অবশ্যই কয়েকবার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে। আর এর পাশে আমি নিয়ে নিচ্ছি কিছু গরুর মাংস। এখানে গরুর মাংস নিলেও হবে, খাসির মাংস নিলেও হবে, যে কোনো একটা মাংস হলেই হবে। সেই মাংসটা আমি ছোট 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 করে কুটি কুটি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু বাবুর্চিদের মতোই এই স্বামী কাবাবটা তৈরি করেছি। তোমরা যদি এই রেসিপি ফলো করে চলো তাহলে কিন্তু তোমাদের স্বামী কাবাব অসম্ভব ভালো হবে। আর অনেক সময় হয় কি যে কাবাবটা ফেটে যায় বা তেলের সাথে একদম গুলায় যায়, এরকম কিন্তু অনেক হয়। কিন্তু এই রেসিপি ফলো করে চললে কিচ্ছু হবে না, একদম পারফেক্ট একটা স্বামী কাবাব তৈরি হবে। এবার ডালের সাথে আমি নিয়ে নিলাম সেই কেটে রাখা গোশ, হলুদ, লবণ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, আর নিয়ে নিলাম গরম মশলার গুঁড়া। আর এখানে প্রত্যেকটা গুঁড়া আমি 1.5 চা চামচ পরিমাণ করে নিয়েছি। কিছু শুকনো লঙ্কা দিচ্ছি, এখানে শুকনো গুঁড়া থাকলেও দিলেও হবে। আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ডালের দ্বিগুণ পানি, অর্থাৎ আমি ডাল নিয়েছি প্রায় 1 কাপ মতো, আর পানি দিচ্ছি প্রায় 2 কাপ দিয়ে 2.5 কাপ, এইভাবে নিলাম। নেওয়ার পর এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমার কিন্তু ডাল আর গোশ সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এটা বেটে নেব। তোমরা যদি গুঁড়া মশলা ব্যবহার করতে না চাও তাহলে এটা গোটা দিলেও হবে, যেমন আদা রসুন, তারপরে গরম মশলা, সেক্ষেত্রে কিন্তু পাটায় বেটে নিতে হবে। যাই হোক, এবার আমি একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1 কাপ, আর নিলাম একটা ডিম আর একটু গরম মশলার গুঁড়া। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করেছি যার জন্য কিন্তু সেন্টটা অনেক ভালো আসে, সেটা গোলমরিচ। গোলমরিচটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিবা, আর না ইচ্ছা হলে না দিবা। সেন্টটা আমার খুব ভালো লাগে তাই আমি দিচ্ছি। এইভাবে করে হাতে একটু তেল মাখিয়ে আমি সুন্দরভাবে একটা স্বামী কাবাবের শেপ করে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে অনেক সময় টিকিয়াগুলো ভেঙে যায়, কারণ কি ডাল আর গোশের পরিমাণ যদি সেম হয়, অর্থাৎ আমি 1 কাপ যদি ডাল নিই আমার সেই পরিমাণে গোশ নিতে হবে। এই পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ডালের এই টিকিয়াটা অর্থাৎ এই কাবাবটা কিন্তু ভাঙবে না। তেল গরম করে আমি কাবাবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করতে যাবে না, কারণ নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে। আর এটা আলতো হাতে, উড়নচণ্ডী মার্কা হাতে দিলে হবে না, আলতো হাতে করে এপাশ ওপাশ একটু উল্টে নিতে হবে। এই যে আমার দেখো পুরো লাল লাল হয়ে গেছে, আর কাবাবগুলো সুন্দরভাবে উঠে গেছে। আর একটা টিপস বলে দিচ্ছি, আমি যতগুলো কাবাব বানিয়েছিলাম ততগুলো কিন্তু আমি ভাজিনি, আমি কিছু ফ্রোজেন করে রাখছি ঈদের দিন ভাজবো বলে। স্বামী কাবাবের শেপ করে একটা প্লেটে একটা একটা করে রেখে 1 ঘন্টার জন্য ডিপে রেখে দিবা, তারপরে একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিলেই ব্যাস তৈরি। আর এটা কিন্তু মেহমান আসলে সাথে সাথে তেলের উপর দিয়ে ভেজে দেওয়া যাবে। আর দেখো আমার পারফেক্টভাবে কিন্তু স্বামী কাবাবটা তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর অবশ্যই আমার পেজটা ফলো করবা। আল্লাহ হাফেজ।